আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামের পর এবার বান্দরবানেও হাজার হাজার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় খেয়ে না খেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। এমতো অবস্থায় যে সমস্ত ভাই বন্ধু যারা ত্রাণ নিয়ে সেখানে অলরেডি পৌঁছে গিয়েছে বা ত্রাণ দিয়ে সাহায্য সহযোগিতা করছে, তাদের সকলকে মন থেকে অন্তর থেকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে অর্থ দেয়, কিন্তু হয়তো অনেককে সেরকম মন দেয় না। অনেকেরই সমাজে বা আমাদের দেশে অনেক বিত্তশালী অনেক লোক আছে, যার কোনো অভাব নেই। আমরা আমার বাড়ি নোয়াখালী, আমরা নোয়াখালীর মানুষ। তো নোয়াখালীতেও এরকম শিল্পপতির কোনো অভাব নেই। তবে মূলত কথা হচ্ছে এতটুকু যে বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে এরকমের বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিকও আছে। তবে যখন বন্যাসহ বিভিন্ন রকমের মানুষের যখন দুর্গতি বা বিভিন্ন ক্রাইসিসে মানুষ যখন পড়ে, তবে বেশিরভাগই লক্ষ্য করা যায় মধ্যবিত্ত বা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর ভাই বন্ধুদেরকে বেশি দেখা যায়। আর মূলত যাদের থেকে সহযোগিতাটা বেশি পাওয়া সম্ভব হয়, তারা মূলত তাদেরকে তেমন একটা দেখা যায় না। তো এইজন্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, হয়তো কাউকে মন দেয় ধন দেয় না, আর কাউকে ধন দেয় কিন্তু মন দেয় না। তো যারা অন্তপক্ষে অনলাইনে এই জগতে আছে, তারা আলহামদুলিল্লাহ, কেননা তারা মানুষের সাথেই বাস করে বা মানুষের সাথেই তাদের মনের আবেগ অনুভূতি সমস্ত কিছু প্রকাশ করে, মানুষদের দিয়েই তারা ২ পয়সা ইনকাম করে। তো এমতো অবস্থায় এই মানুষগুলো মানুষের মনের আকুতি বা মানুষের আবেগগুলোকে ভালোভাবে বুঝতে পারে। এজন্যই মূলত যেকোনো বিপদ-আপদে বেশিরভাগই কনটেন্ট ক্রিয়েটর যারা অনলাইন জগতে কাজ করে, তাদেরকে বেশি লক্ষ্য করা যায়। তো ধন্যবাদ সবাইকে, যারা অন্ততপক্ষে নিজের আবেগ অনুভূতি এবং মানুষের দুঃখ দুর্দশা বুঝে যার যেটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ছেন, মানুষের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন। আপনাদের সকলকে মোবারকবাদ। আর যারা অর্থনৈতিক অবস্থা, যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছে কিন্তু এই মনোবল দেয় নাই বা এই মনোশক্তি দেয় নাই যে মানুষকে একটু সাহায্য সহযোগিতা করার, আসলে এটা আমাদের দুর্ভাগ্য। কেননা আমরা মানুষ হয়ে মানুষের আবেগ অনুভূতি, মানুষের কষ্টটা আমরা বুঝতে পারছি না। মূলত এখান থেকে বললেই যেটা হয় সেটা হচ্ছে, প্রবাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রবাস জীবনে আছে। তো তাদের কাছ থেকে যারা সাহায্য চেয়ে হাত বাড়িয়েছে, অ্যা তো প্রবাসীদের ভিতরে এরকম অনেক মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা প্রেরণ করছে। তো যদি আপনার সামর্থ্য যদিও না থাকে, যদি আপনার ইচ্ছা থাকে, আপনার ইচ্ছাটাকে হয়তো আপনি কাজে লাগাতে পারেন। আপনারাও চাইতে পারেন, আপনারাও বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে হলেও মানুষের দুর্দশায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারেন। আমরা তো আসলে দিনমজুর, আমরা দেশের মাটিতে নেই, প্রবাসের মাটিতে। তা আমরা এখানে থেকে সকলের জন্য শুধু দোয়াই করতে পারি। আর সবার আবেগ অনুভূতি বা সবার কষ্ট দেখে কষ্টা নিজেও সেটা অনুভব করি, আর সেই কষ্টকে লালন ধারণ করি। আসলে আমাদেরও দুঃখ লাগে, তা হচ্ছে নিজের জন্মভূমিতে আমরা নাই, আর থাকলেও হয়তো দেখা গেছে সেরকম অর্থনৈতিক অবস্থা বা সেরকমের সামর্থ্য অনেকেরও হয়তো নাই, যার কারণে অনেকেও সেটা অগ্রসর হতে পারছে না। তো এক্ষেত্রে আমরা প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করব, আমাদের দেশে যে সমস্ত বিত্তবান ভাই বোনেরা আছেন, আপনারাও আল্লাহর হস্তে অন্তপক্ষে দেখুন, এর আগে করোনা মহামারী যখন আসছিল, তখন সেখান থেকে পুরা দুনিয়া থেকে লাখ লাখ মানুষ বিদায় নিয়ে চলে গেছে। আসলে মূল কথা হচ্ছে, হায়াত মউত কাম্য নয়। আপনি হয়তো দুনিয়াতে কতদিন থাকবেন, আপনার অর্থ সম্পদ সব কিছুতে থেকে যাবে, হয়তো আপনি একসময় থাকবেন না। তো মানুষের কাজে লাগুন, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই উসিলা করেও হয়তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে পারে এবং আপনাকে আরও বরকত দিয়ে আপনার অর্থ সম্পদ আরও বৃদ্ধি করে দিতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অ্যা ইচ্ছা। তো সেজন্য হচ্ছে, অনেকের বলে না যে আপনার কি দিয়েছেন সেটা আসলে দেখার নয়। দেখা হচ্ছে আপনার মন থেকে আপনি কি চাইতেছেন বা মন থেকে আপনি কি চান, সেটা হচ্ছে মূল বিষয়। তো যারা যে অবস্থায় আছেন, নিজের নিজ থেকে অন্তপক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাই রাঙ্গামাটি, চট্টগ্রামে যেভাবে প্রত্যেকে গিয়ে নিজেরা নিজেদের অবস্থান থেকে এসে দাঁড়িয়েছেন, এজন্য সব চট্টগ্রামের মানুষও খুবই খুশি, খুবই আবেগ আপ্লুত।
আর এখন রাঙামাটির দিকেও সবাই একটু ফোকাস করুন, তাহলে ওদিকের মানুষগুলো অনাহার থেকে অন্ততপক্ষে মুক্তি পাবে। হয়তো পেট ভরে ৩ বেলা খেতে পারবে না, তারপরেও একটু সাহায্য পেলে তাদের কোনোরকম দিন পার করার মতো সেই অবস্থা হবে। আর যারা অন্তপক্ষে নিজেরা শ্রমঘাম দিচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ আপনাদের কাউকে নিরাশ করবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কাছে কোনো কিছুরই কমতি নাই। আজকে আল্লাহ আপনাকে হয়তো এই তৌফিক দিয়েছে বলে আপনি সেখানে পৌঁছেছেন। তো আপনার মন থেকে আপনি যদি করে থাকেন, হয়তো আল্লাহ মানুষের অন্তর্যামী। আল্লাহ হয়তো আপনার এই আবেগ অনুভূতি, আপনার এই মানুষের দুঃখ দুর্দশা আপনি কী করতে চাচ্ছেন সেটা আল্লাহ ভালো জানে। তো তার উপরে বিশেষ করে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরও বেশি এবং আরও অনেক 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 বেশি আল্লাহ হয়তো আপনাকে দিতে পারে। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি। আর দেশের এখন বিভিন্ন দিকেই, শুধু যে রাঙ্গামাটি তা না, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, এরকমের নোয়াখালী বা চতুর্দিকে এখন পানি ক্রমান্বয়ে বাড়তেছে। সকলের জন্য দুশ্চিন্তা হচ্ছে আমাদের। আর সবাইকে আল্লাহ হেফাজত করুক। সবাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সাহায্য সহযোগিতা করুন, একে অপরের সাথে কোঅপারেশন করে নিজেরা মিলেমিশে থাকুন। আর যেখানে যার যতটুকু সামর্থ্য আছে সবাই নিজ সামর্থ্য অনুপাতিক নিজেরা কাজে লাগান। এখানে কেউ কাউকে হিংসা করার জন্য নয়, কেননা অনেকে দেখা যাচ্ছে বিদ্রূপ করে কথা বলে যে কেউ মুড়ির প্যাকেট একটা নিয়ে চলে গেছে, কেউ পানির বোতল একটা নিয়ে চলে গেছে। আরে ভাই, আপনি ১ ট্রাক মাল যদি কাউকে আপনি এভাবে ত্রাণ সহযোগিতা করেন, আর কেউ যদি এসে ১ গ্লাস পানিও কাউকে পান করায়, হয়তো আল্লাহর কাছে তার ১ গ্লাস পানিটাই হয়তো আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। কেননা আপনি আর আমরা তো দিয়ে যাব, করে যাব, কিন্তু কবুল করার মালিক কে? আল্লাহ। সুতরাং এখানে দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনার মন থেকে, আপনার মন কি বলতেছে, আপনি কি চাইতেছেন। আপনার কাছে ওই সামর্থ্য নাই, আপনার কাছে যে সামর্থ্য আছে, ১০ টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি ১০ টাকা নিয়ে বেরিয়ে পড়ছেন আর ১০ টাকাই কারো হাতে তুলে দিয়েছেন। তাহলে যারা লাখ টাকা দিয়েছে তারাও ১০ টাকাকে ছোট করে দেখার কোনো প্রশ্ন আসে না, দেখার কিছুই আসে না। কেননা লাখ টাকা আপনি দিয়েছেন, আপনার সামর্থ্য লাখ টাকার আছে, আপনি দিয়েছেন। আমার ১০ টাকা সামর্থ্য আছে, আমি ১০ টাকা দিয়েছি। সুতরাং আপনার কাছে আপনার লাখ টাকা যেমন, আমার কাছে আমার ১০ টাকা তেমন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর্যামী। আল্লাহ পাক মানুষের অন্তরটাকে দেখে, মানুষের মন কী চায়, মানুষ কি আসলে সত্যিকার অর্থেই তাদেরকে সহযোগিতা করার জন্য এসেছে নাকি লোক দেখানোর জন্য এসেছে, সেটাও আল্লাহ ভালো জানেন। তো সুতরাং কেউ কাউকে ছোট করা বা কাউকে তিরস্কার করা থেকে আমরা বিরত থাকি। একে অপরকে আরও উৎসাহিত করি। যার যেটুকু আছে, যার যে সামর্থ্য আছে, সবাই সামর্থ্য অনুপাতিক সবাই একে অপরকে সহযোগিতা করতে যার যার গন্তব্যস্থান থেকে বেরিয়ে পড়ি। আর সবাই সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আল্লাহ যেন আমাদের দেশের বন্যা বা এই সমস্ত পানিবন্দী মানুষদেরকে হেফাজত করে। আর দ্রুতই যেন এই পানিগুলো সরে চলে যায়, আর যেন সবাই স্বস্তিতে বাস করতে পারে। আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।